সবাই বলছে গল্পটা 23 বছরের পুরনো। সেবারই শেষ ট্রফির গায়ে রেড অ্যান্ড গ্রিন রিফ্লেকশন দেখে হেসেছিল পুরো বাংলাদেশ। কিন্তু মনে রাখতে হবে, টোটাল টুর্নামেন্টে ওই একবারই হাসতে পেরেছিল লাল সবুজ বাহিনী। সাউথ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই আসরে এরপর আফগানিস্তানের মতো নবাগতও একবার ট্রফি নিয়ে বাড়ি ফিরেছে, কিন্তু বাংলাদেশ এরপর একবারের বেশি খেলতে পারেনি ফাইনালও। সাফে বেহাল বাংলাদেশের আশার পালে এবার হাওয়া একটু জোরে সোরেই লাগার কারণ খেলা ঘরের মাঠে, আছে একঝাঁক প্রবাসী ফুটবলার আর নয়া হেড কোচ হাই প্রোফাইল থমাস ডুলি। এই টুর্নামেন্ট দিয়েই আসলে অনফিল্ডে আমরা একে অন্যকে চিনতে শুরু করব। তবে অফিসিয়াল গেম বা প্র্যাকটিস সব জায়গায় টার্গেট থাকবে প্রত্যেকটা ম্যাচ জেতা। জার্মানি, বার্সেলোনা, আর্জেন্টিনা যার বিপক্ষেই খেলি জিততেই মাঠে নামবো এবং চাইবো আমার ফুটবলারদের মধ্যেও সে মাইন্ডসেট গড়ে উঠুক। এই টুর্নামেন্টের প্রতিপক্ষরা সবাই কম বেশি আমাদের মানেরই। এটি হালকাভাবে নিলে কাজটা কঠিন হবে, আর সিরিয়াসলি নিলে হয়তো ট্রফিটা আমরা ঘরে ফিরিয়ে আনতে পারব। অনেক আগে আমরা সাব চ্যাম্পিয়ন হয়েছি, ইন বিটুইন আমরা হইতে পারি নাই। তো আমি মনে করি যে এই অপরচুনিটি আমরা কোনোভাবে মিস করতে চাই না। কিন্তু কোচ যেটা বলবো, আমরা ওভার এক্সাইটেড হইতে চাই না বা ওভার কনফিডেন্ট হইতে চাই না। আমরা আমাদের নর্মাল খেলা খেলতে চাই এবং আমরা আশা করছি আমরা এই সাব ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মাঠে রাখতে পারবো। সাফে বাংলাদেশ তাদের একমাত্র শিরোপা জিতেছিল 2003 সালে। সর্বোচ্চ 9 টাইটেল ভারতের দখলে, যাদের ধারে কাছেও নেই কেউ। দ্বিতীয় সর্বোচ্চ শিরোপা মালদ্বীপের 2টি। বাংলাদেশের মতো একবার করে সাফ জিতেছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। 2003 ছাড়া 1999 আর 2005 আসরে রানার্স আপ হওয়ার অভিজ্ঞতা আছে জামাল ভুঁইয়াদের। এর বাইরে সাফল্য বলতে 95তে থার্ড প্লেস। তবে সাফের মতো আসরে ক্যাবিনেটে চ্যাম্পিয়ন ট্রফি না উঠলে সেটাকে ঠিক সাফল্য হিসেবে দেখা মুশকিল। 23 বছর আমাদের কোনো ট্রফি নেই, এবার তো আমরা জিততেই চাইবো। আত্মবিশ্বাস থাকতে হবে, আবার ওভার কনফিডেন্ট হলেও চলবে না। কথায় নয়, কাজে বিশ্বাস করতে হবে। আর ফ্যানদের বলবো তারা যেন আমাদের জন্য গলা ফাটায়, যাতে ছেলেরা আত্মবিশ্বাস পায় আর প্রতিপক্ষ চাপে ভেঙে পড়ে। তবে আমরাও ভুল করতে পারি। মিলিয়ন ডলারের ফুটবলাররাও বিশ্বকাপে ভুল করেছে, তাই আমাদেরও কিছু ভুল হলে সেটি সহজভাবেই নেই। দেশের বাইরে খেলা হলেও হামজাদের জন্য বরাবরই গ্যালারি থাকে বাংলাদেশের দখলেই, আর ম্যাচ হোম গ্রাউন্ডে হলে তো কথাই নেই। এর আগে 3বার সাফের আয়োজন করেছে লাল সবুজ বাহিনী, যার মধ্যে একবার চ্যাম্পিয়ন আর অন্যবার সেমিফাইনালিস্ট। 2018 আসরের আয়োজক হলেও গ্রুপ স্টেজই পার হতে পারেনি তপু বর্মনরা। অবশ্য 2005-এর পর মোট 8টি সাফ খেলে মোটে 2বার সেমিতে গেছে বাংলাদেশ। বাকি সব আসরে তাদের মিশন থেমেছে গ্রুপ স্টেজে। সাফ অলওয়েজ কঠিন। আসলে আপনার যে কোনো টুর্নামেন্টে আপনার খেলে জিততে হবে এবং আপনার পারফরমেন্স শো করতে হবে। আমরা আসলে এই সাফটা জিততে চাই এবং আমাদের দেশে খেলা সব ক্রাউড থাকবে, আপনারা থাকবেন, দর্শক থাকবে, সমগ্র জাতি আমাদের দিকে তাকিয়ে থাকবে। উই হ্যাভ এ বিগ রেসপন্সিবিলিটি। বাংলাদেশের এবারের স্কোয়াডে তারুণ্য মিলেমিশে যাচ্ছে অভিজ্ঞতার সাথে। তার সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা হাই ইন্টেন্সিটির ইউরোপিয়ান ইঞ্জিন। দলের ব্র্যান্ড ভ্যালুও বেড়েছে কয়েক গুণে। হামজা সৌমিত্রা তাই 23 বছর আগের স্মৃতি ফিরিয়ে আনার ঝক কষছে। একটু বেশি দেরি হলো হয়তো, কিন্তু তাতে কি, ইটস বেটার লেট দ্যান নেভার। খালিদ জামিল, একাত্তর। As he mentioned, football has